Thank you for this opportunity. Let me introduce myself. My name is Rodoshi Akhtar. আমার নাম রোদর্শী আক্তার। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখানে আমি ও আমার দলের বন্ধুরা মিলে যা উপস্থাপনা যা লিখেছি সেটি উপস্থাপনা করব। তো ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি, মানে আমরা সবাই জানি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটি সম্পর্কে বিভিন্ন ধরনের ঝুঁকি আছে। তা সেই ঝুঁকি থেকে কিভাবে আমরা মুক্ত থাকতে পারি সেই সম্পর্কে আমি কিছু বলবো। ডিজিটাল প্রযুক্তি পরিস্থিতিকে প্রতিনিয়ত পরিবর্তন করেছে। প্রযুক্তির গতি যেহেতু সমাজের স্বাভাবিক পরিবর্তনের চেয়ে দ্রুততর, অনেক সময় সমাজের রীতিনীতি ও আইন তার সাথে তাল মেলাতে পারে না ও আমাদের রক্ষা করতে পারে না। কাজে নিরাপদ ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপনের জন্য আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। শুধু তাই নয়, নিজেরা শেখার পর এটি আমাদের পরিবারের সদস্যদেরকেও শেখাতে হবে। প্যাটার্ন লক খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি একটি ফিচার। প্যাটার্ন লক হলো একটি নিরাপত্তা ব্যবস্থা যা মোবাইল ফোন এর মতো বিভিন্ন ডিজিটালকে সুরক্ষিত করে। তাই প্যাটার্ন লক সেট করার সময় যত সম্ভব জটিল প্যাটার্ন দিতে হবে। বন্ধুরা, আমি এখানে আমার উপস্থাপনাটি শেষ করছি। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। সম্মানীয় শিক্ষক ও আমার সহপাঠীদেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমার নাম তানজুমা আহমেদ। আমি 5 নম্বর দলের পক্ষ থেকে উপস্থাপন করতে এসেছি। আমাদের দলের কাজের বিষয় ছিল ই কমার্সের মাধ্যমে আমরা কী কী সুবিধা পাই। আমি এবং আমার দলের সদস্যরা পরামর্শ করে যা লিখেছি তা এখন আমি উপস্থাপন করব। ই কমার্সের মাধ্যমে আমরা যেসব সুবিধা পাই তার নিম্নে লেখা হলো: অতি দ্রুত পণ্য পৌঁছে দেয়, সময় বাঁচায়, বিজ্ঞাপন ও যোগাযোগ খরচ কমায়, পণ্য হাতে পেয়েও মূল্য পরিশোধ করা যায়, মূল্য পরিশোধের জন্য ক্রেডিট কার্ড, ভিসা কার্ড সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং ব্যবহার করা যায়, ইলেকট্রনিকের মাধ্যমে লেনদেনের নিরাপত্তা বজায় থাকে, ব্যবসা পরিচালনা করা সহজ হয়, পণ্যের মান উন্নয়ন করা যায়, ঘরে বসেই ক্রেতারা নিজেদের পছন্দ মতো পণ্য সহজে খুঁজে পায়, ব্যবসার মান বিশেষভাবে উন্নয়নও করা যায়, বেকার যুবকেরা বা মহিলাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়। এছাড়াও ই কমার্সের মাধ্যমে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমি এবং আমার দল মনে করি যে ই কমার্সের সেক্টররা বৈদেশিক মুদ্রা অর্জন ও আমাদের দেশের লক্ষ লক্ষ তরুণ যুবক ও মহিলাদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে আমি আমার উপস্থাপন শেষ করছি। সবাইকে ধন্যবাদ ও আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার শিক্ষক এবং সহপাঠী বিদ্যাকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার নাম সাদমান সাহেব সাবির। আমি দল নম্বর 6 থেকে আমাদের কাজ উপস্থাপন করতে এসেছি। আমাদের কাজের জাল ও ডিজিটাল তথ্য, ক্লাসরুম ও ক্লাসরুম গোয়েন্দাগিরি। অধিতথ্য বা মেটাডাটা হলো তথ্য সম্পর্কিত আরও তথ্য। আমরা যদি কোনো ছবির অধিতথ্য বা মেটাডাটা পড়তে পারি তাহলে আসল তথ্যটি পাওয়া সম্ভব। চলো দেখি কিভাবে সেটি করব। প্রথমে যে কোনো একটি ছবি বেছে নিই। এই ছবির ওপর রাইট বাটন ক্লিক করলে পাশের মেনুটি আসবে। এখন এখান থেকে প্রপার্টিজ দেখা অপশনে ক্লিক করতে হবে। এখানে আমরা যদি প্রপার্টিজ দেখা অপশনে ক্লিক করি তারপর আমরা এই মেনুটি দেখতে পাবো। ডিটেইল মেনুতে গেলে পাশাপাশি আরও কিছু তথ্য আমরা জানতে পারি। ডিটেইলে ক্লিক করলে আমরা যেসব তথ্য জানতে পারবো সেগুলো হলো এই ফাইলটি অথবা ছবিটি কবে তৈরি করা হয়েছে, কবে মডিফাই করা হয়েছে এবং কত তারিখে আমরা এটার স্ক্রিনশট নিয়েছি। এই ছিল আমার দলের পক্ষ থেকে কাজের সর্বশেষ।